ভিভো V40 লাইট যেটা বাংলাদেশে খুব রিসেন্টলি লঞ্চ হয়েছে। তো আজকে আমরা ফোনটা হাতে পাইছি, দেখবো কি কি দোষ গুণ ভরপুর আছে, কি কি খারাপ সাইড আছে, কি কি ভালো সাইড আছে, ইচ অ্যান্ড এভরিথিং আজকে ভরপুর আলোচনা হবে, সমালোচনা হবে। দেখতে থাকুন পুরোপুরি ভিডিও, কতটুকু কেনা পারফেক্ট হবে বা কোন কোন বিষয় এটা বেশি আছে, কোন কোন বিষয় কম আছে, কাদের কাদের জন্য এই ডিভাইসটা পারফেক্ট হবে, সম্পূর্ণ ডিটেলসই আমি বলবো। ফুল ভিডিওটা দেখতে থাকুন। শুরুতে আসি ফোনটার স্পেসিফিকেশন কি কি আছে। দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল, 8/128 আর 256, এবং দুইটা ভেরিয়েন্টই বাংলাদেশে অ্যাভেলেবেল হচ্ছে। 8/128 যেটা, ওটার প্রাইস হচ্ছে 28,990, 29,000 টাকা, এবং যেটা 8/256 সেটা হচ্ছে 31,990, মানে 32,000 টাকা। ব্যাক ক্যামেরাতে 50 মেগাপিক্সেল থাকছে এবং এটা সহকারী লেন্স হিসেবে একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে, এবং সেলফিতে থাকছে 32 বেস্ট ডিল। বাট ব্যাক ক্যামেরার ছবিগুলো না কেমন যেন একটু লো লাইট, আহামরি ভাল লাগতেছে না। আর একটা সমস্যা হচ্ছে, যখন ছবিগুলো তুলি একটু বেশি স্মুথ হয়, মানে ন্যাচারাল না। আর আদার্স যে কালার টোন গুলো যেরকম থাকার কথা, একটু স্যাচুরেটেড, একটু কালারফুল, তো ওইরকম কোনো ভাইব আমি পাইতেছি না। বাট সেলফিটা বেস্ট ছিল। ব্যাক ক্যামেরার পোর্ট্রেটটা মোটামুটি ছিল, পোর্ট্রেট ভালোভাবে কাজ করতেছিল না। পোর্ট্রেট প্রাইস রেঞ্জ অনুযায়ী একটা অফিসিয়াল ফোনে যেরকম পোর্ট্রেট কাজ করে, তো ওই রকমই আছে, আহামরি বেশি কিছু এমন না। আচ্ছা, যারা একটু ক্যামেরা থেকে ছবি টবি বেশি তুলতে চান, তো পোর্ট্রেটটা মনে হয় না বেশি ইউজফুল হবে। ব্যাক ক্যামেরাটা ওই রকম ভালো লাগে না। ফ্রন্টের যে ক্যামেরা, ওটার আউটপুটটা ভালো ছিল, সেলফির স্যাচুরেটেড, এরপরে কালার বুস্ট সবকিছু ওকে, সেলফিটা পারফেক্ট বলা যায়, এবং সেলফির পোর্ট্রেটটাও সুন্দর ছিল ব্যাক ক্যামেরার থেকে। তো ক্যামেরার সেক্টরটা আশা করি ক্লিয়ার হয়েছেন। দ্বিতীয়ত যদি আসি, 5000 mAh এর ব্যাটারি আছে, এবং এই ব্যাটারিকে ফাস্ট চার্জিং করার জন্য 80 ওয়াট সাপোর্টেড একটা চার্জার আছে, যেটা ওয়ান অফ দ্য বেস্ট ডিল। চার্জার যত ফাস্ট থাকবে আপনি অত ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন, তো দ্রুত চার্জ করতে পারবেন ফোনটা। প্রাইস সেগমেন্ট অনুযায়ী 80 ওয়াটের চার্জার ওয়ান অফ দ্য বেস্ট। আচ্ছা, এবার আসি ফোনটার ডিসপ্লে সেক্টরে। 6.67 ইঞ্চের একটা ডিসপ্লে থাকছে, যেহেতু 29,000 টাকা এবং 32,000 টাকা প্রাইস, অবশ্যই অ্যামোলেড ডিসপ্লে থাকছে। এটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা অনেক স্মুথ, ফাস্ট কাজ করে, বাট আমার কাছে নিচে মনে হয়েছে, যখন আমি আনলক করতে গেছি তখন আমার কাছে অনেক নিচে মনে হয়েছে। বাট স্ক্যানার যথেষ্ট লেভেলের স্মুথ ছিল, ফাস্ট ছিল, সেদিক থেকে কোনো কমপ্লেন নেই। এটা যেটা বিষয়, ডিসপ্লের বেজেলটা একটু আমার কাছে বেশি মনে হয়েছে, বিশেষ করে চিন বেজেলটা যদি আর একটু ন্যারো থাকতো, আমি আর একটু স্যাটিসফাইড থাকতাম। আর একটা মজার বিষয় হচ্ছে, এটাতে UFS 2.2 আছে, eMMC না। অবশ্যই ফাস্ট ট্রান্সফার করতে পারবেন। পারফরমেন্সের দিক থেকে আমি মোটামুটি হতাশ। প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 685, এটা 6 ন্যানোমিটারের প্রসেসর, বাট 30-32,000 টাকার ফোনে 685 এখন মানায় না, কারণ অনেক আগের প্রসেসর। মিড রেঞ্জের ঠিক আছে, ওকে, বাট 30-32,000 টাকার ফোনে অবশ্য 6 Gen 1 বা 6 Gen 2 এই প্রসেসর গুলা দিলে ভালো হতো, অথবা যদি তাও নাও দিত, স্ন্যাপড্রাগন 695 এটা দিলেও চলতো, মানে 5G একটা চিপসেট ছিল। যারা হেভি গেমিং প্লাস হচ্ছে গেমিং ক্যামেরা, তো ওই দুইটা কম্বো আপনারা পাবেন না। ক্যামেরা মোটামুটি ওকে, সেলফিটা খুব জোস, এবং যদি গেমিং এর হিসাব করি একদম হাই পারফরমেন্স থাকবে না, আর সর্বোচ্চ 60 FPS আপনারা পাবেন। পাবজি যখন খেলছি তখন 60 FPS পেয়েছি, হিটিং ইস্যু একটু কম ছিল। তো এটা গেমিং ফোন অবশ্যই বলা যায় না। হ্যাঁ, রাফ টাফ ইউজ করতে পারবেন, যারা 30-35 বয়স আছে যাদের, তারা এটা ইউজ করে মজা পাবেন। গেমিং ফোন দরকার না, একটু সুন্দর লুক, মোটামুটি ভালো কনফিগারেশন, সেলফিটা একটু ভালো, তো এই ক্ষেত্রে আপনারা এই ফোনটা চুজ করতে পারেন। যখন আপনি ভিডিও করবেন, ভিডিওতে 1080p 60 FPS অ্যাভেলেবেল আছে। 4K আমরা মিস করতেছি, 4Kটা থাকলে একটু বেশি ভালো হইতো। এই প্রাইস সেগমেন্টে অফিসিয়াল ফোন গুলাতে কোম্পানি কি করে আমি নিজেও জানি না। ডিসপ্লের কালার টোন জোস, ক্যামেরা মোটামুটি লেভেলের ওকে, ডিজাইনটা সুন্দর, ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে। তো ওইসব দিক যদি বিবেচনা করেন, আমি মনে করি একটা গুড ডিল। এই ইরেজার আছে এবং এই লিঙ্ক বুস্ট আছে। ভিভোর বাসায় যেটা সুপার লিঙ্ক, তো সুপার লিঙ্কের কাজ হচ্ছে কি, দুইটা সিম আমরা যখন ইউজ করি, একটা সিমে যখন কল আসে তখন ওই সিমের ডাটাটা বন্ধ হয়ে যায়। তো ওই সুপার লিঙ্কের জন্য আপনার এই জিনিসটা আর বন্ধ হবে না, আপনি দুইটা সিমই চলতে থাকবে, কথাও বলতে পারবেন, কথা বলার পাশাপাশি আপনি ডাটা কানেকশন থেকে কাজগুলো করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবকিছুই আমার কাছে ওভারঅল ভালো ছিল। হ্যাঁ, এটা রাফ টাফ ইউজের জন্য ফোন, গেমিং এর জন্য আমি এটা সাজেস্ট করব না। আদার্স ফিচারগুলো সুন্দর, লুক বা যা আছে সবকিছুই ওকে, তো এটা আপনাদের ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে পারেন। ধন্যবাদ।